গুজরাট টাইটান্সকে সম্পূর্ণরূপে গুঁড়িয়ে দিয়ে শ্রেয়াস আইয়ার প্রমাণ করে দিল যে পাঞ্জাব কিংস তাকে 26 কোটি টাকা দিয়ে কিনে কোনো লস করেনি। সাথে শ্রেয়াস প্রমাণ করে দিল যে কত বড় মাপের খেলোয়াড়ের সাথে কত বড় একজন অধিনায়কও। শুধুমাত্র দলের জন্য নিজের সেঞ্চুরিও বাদ দিল শ্রেয়াস। হ্যাঁ বন্ধুরা, পাঞ্জাবের বিরুদ্ধে আজকের ম্যাচে কি হয়েছিল না হয়েছিল সবকিছুই দেখবো আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর যদি শ্রেয়াস আইয়ারের ইনিংসটা পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক অবশ্যই করে দিও। তার আগে বন্ধু, তোমার শ্রেয়াসকে কোন জার্সিতে দেখতে বেশি ভালো লাগে? কলকাতার জার্সিতে, দিল্লির জার্সিতে নাকি পাঞ্জাব কিংসের জার্সিতে? সেটা অবশ্যই কমেন্টে বলে দিও। এবছরে মেগা নিলামে শ্রেয়াসকে 26 কোটি টাকা দিয়ে কিনেছিল পাঞ্জাব কিংস, কিন্তু প্রথম ম্যাচেই ভরসার প্রতিদান দিয়ে দিল শ্রেয়াস আইয়ার। হ্যাঁ বন্ধুরা, আজ ছিল পাঞ্জাব কিংস বনাম গুজরাট টাইটান্সের খেলা। আর আজ গুজরাট টাইটান্স টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়, তাই আজ 3 নম্বরে ব্যাট করতে এসেছিল শ্রেয়াস আইয়ার এবং সাথে বানিয়ে ফেললো লাইফের সেরা হাইয়েস্ট স্কোর। 9টি 4 ও 5টি 6-এর বিনিময়ে মাত্র 42 বলে করে ফেললো 97টি রান। গুজরাট টাইটান্সের বোলারদের আজ সম্পূর্ণ মাজা ভেঙে দিয়েছিল শ্রেয়াস। ফাস্ট বোলারদের তো ছাড়েইনি, সাথে রাশিদ খানের মতো স্পিনারদেরকেও পিটিয়ে ছাল তুলে দিয়েছে। শ্রেয়াসের জীবনের প্রথম সেঞ্চুরি হতে পারতো এটা, তাও আবার মিস করে ফেললো শুধুমাত্র দলের জন্য। হ্যাঁ বন্ধুরা, ম্যাচের শেষ ওভারে শ্রেয়াস ব্যাট করছিল 42 বলে 97 রানে, কিন্তু ব্যাটিং পার্টনার ছিল শশাঙ্ক সিং এবং শশাঙ্ক সিংকে বলে যে তুমি আমার সেঞ্চুরি নিয়ে ভেবো না, তুমি দলের জন্য ব্যাট চালাতে থাকো। শশাঙ্ক সিংও শ্রেয়াসের নির্দেশ মেনে শেষ ওভারে মোহাম্মদ সিরাজকে 5টি 4 মারে এবং লাস্ট ওভারে 23 রান সংগ্রহ করে, যার ফলে পাঞ্জাব কিংস পৌঁছে যায় 243 রানে। শশাঙ্কের এইভাবে খেলার জন্য শ্রেয়াস আর স্ট্রাইক পায়নি, যেখানে সেঞ্চুরির জন্য মাত্র 3 রানের দরকার ছিল, কিন্তু নিজের সেঞ্চুরি বাদ দিয়ে দলের গুরুত্বই বেশি দিল শ্রেয়াস আইয়ার। বন্ধুরা, গতবার কিন্তু কেকেআর দলের অধিনায়ক ছিল কিন্তু এই শ্রেয়াস আইয়ার, ও কলকাতাকে ট্রফিও জিতিয়ে দেয়, কিন্তু কলকাতা শ্রেয়াসকে আর ধরে রাখেনি। তাই পাঞ্জাব কিংস 26 কোটি 75 লক্ষ টাকা দিয়ে কিনে ফেলে এই শ্রেয়াসকেই। তাই আজ হয়তো কেকেআর ম্যানেজমেন্ট বুঝতে পারবে যে কত বড় ভুল করেছে শ্রেয়াস আইয়ারকে ছেড়ে দিয়ে।